বরিশাল্লা মনুরা এই ভিডিও খান আইজ মুই তোমাগো লাইগে উৎসর্গ করলাম, কারণ আইজ মুই তোমাগো দেশের ঐতিহ্যবাহী কাঁচামরিচ ভাজি বানানোর রেসিপি শেয়ার করমু। আচ্ছা, প্রথমে মুই বেশ কিছু কাঁচামরিচ নিছি। এখন কাঁচামরিচটি মাঝখান ফালি করে এর বীজ ফালাই দেওয়ান লাগবো। আর হ্যাঁ, কাঁচামরিচ কারণের এই পর্বখান একটু সাবধানে করণ লাগবো, নইলে হাত প্রচুর জ্বলবো। মোর সবটি কাঁচামরিচ কাটন শেষ। এখন কাঁচামরিচটি মুই এখন বড় ছিদ্রযুক্ত চালনে চাইলা নিমু, যাতে করে বীজটি পড়ে যায়। কাঁচামরিচের বীজ ফালাইয়া দিয়ে মুই সবটি কাঁচামরিচ সুন্দর করিয়া ধুয়ে লইছি। এরপর মোগো লাগবো কিছু ইসা মাছ। মুই ইসা মাছটির খোসা ছাড়াইয়া নিছি। এখন একখান প্লেটে মুই নিচে হাফ কাপের মতো কোরানো নারকেল, বড় সাইজের একখান পেঁয়াজ কুচি লইছি। হালকা পানি দিয়ে সবটি মুই ভালোভাবে ব্লেন্ড করে নিছি। এখন যাবো রান্নার কাজে। মুই কড়াইয়ে একটু বেশি করিয়া তেল দিছি। তেলের মধ্যে কাঁচামরিচটি 3 থেকে 4 মিনিটের মতো ভাইজা নিতে হইব। এভাবে কাঁচামরিচ ভাইজা নেওয়ার কারণে কাঁচামরিচের ঝাল অনেকটা কমে আসবো। 3 থেকে 4 মিনিটের মতো ভাইজা নেওয়া হইলে কাঁচামরিচটি মুই তুলে নিছি। এরপর কড়াইয়ে দিলাম 3টা সেটের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি ব্রাউন করিয়া ভাইজা নিতে হইব। পেঁয়াজটি হালকা ব্রাউন রঙের হইলে এর মধ্যে মুই ইসা মাছটি দিয়ে দিছি। এখন ইসা মাছটিও 2 থেকে 3 মিনিটের মতো ভাইজা নিতে হইব। তারপর দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। ব্লেন্ড করে রাখা পেঁয়াজ এবং নারকেলটুকু দিয়ে দিছি। স্বাদ মতো লবণ, খুবই সামান্য করে হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়া এবং অল্প একটু পানি দিয়ে এটি কষায় নিতে হইব। চুলার মিডিয়াম হিটে সবটি 3 থেকে 4 মিনিটের মতো কষে নেওয়া হইলে এর মধ্যে ভাজি করে নেওয়া কাঁচামরিচটি দিয়ে দিছি। সবটি ভালো মতো মিশিয়ে নিয়ে আরো 3 থেকে 4 মিনিটের মতো চুলায় ভাজা নিছি। ও আর একখান কথা, মুই যে কাঁচামরিচটি ভাইজা নিছি তার 4 ভাগে 3 ভাগ এখানে দিছি, কারণ এই কাঁচামরিচটি প্রচুর ঝাল ছিল। বরিশালের ঐতিহ্যবাহী কাঁচামরিচ ভাজি কিন্তু একদম রেডি। এই কাঁচামরিচ ভাজি থেকে যে কি সুন্দর একখান গ্রান পাওয়া যায়। যাই হোক, প্রিয় বরিশাল্লা মনুরা, মোর এই ভিডিওখানে অবশ্যই কিছু না কিছু ভুল ত্রুটি থাকবই। আশা করি তোমরা ভুল ত্রুটিগুলা ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবা। ও আর একখান কথা, মুই কিন্তু বরিশাল্লা ভাষাও খুব বেশি পারি না, তোমরা এই বিষয়খানেও একটু ক্ষমা চোখে দেখবা। সবশেষ মোর ভিডিও খান ভালো লাগা থাকলে পেজে ফলো দিতে কিন্তু একদমই ভুলবা না।